ধলাই একটি অনুন্নত বিধানসভা বললেন বিধায়ক নিহার রঞ্জন দাস। ধলাই একটি অনুন্নত বিধানসভা কেন্দ্র। এক সম্বর্ধনা সভায় এমনই মন্তব্য করেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। বিধায়কের এমন মন্তব্যের জেরে ধলাইয়ের জোর চর্চা চলছে। বিধায়ক বলেন, ধলাই একটি অনুন্নত বিধানসভা। তার কথা, ধলাইয়ে কি আছে? ধলাইয়ের মানুষকে ছোট ছোট কাজে ছুটতে হয় শিলচর সোনাইয়ে। ভালো স্বাস্থ্য পরিষেবার জন্য যেতে হয় শিলচরে। ধলাইতে নেই কোনো ভালো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, নেই ভালো হাসপাতাল, নেই কারিগরি শিক্ষার কোনো প্রতিষ্ঠান। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিজেপি সরকারের আমলে রাজ্যের সবকটি বিধানসভায় রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, ধলাইয়ে আলাদা করে কিছু হয়নি। বিধায়ক আরও বলেন, পার্শ্ববর্তী বিধানসভা সোনাই পৌরসভায় উন্নীত হয়েছে, ধলাইতে নেই পৌরসভা। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভায় বিধায়ক বিজয় মালাকারের উদাহরণ দিয়ে বিধায়ক দাস বলেন, রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ হচ্ছে, সমষ্টিকে সমজেলায় উন্নীত করা হয়েছে। সনবিলের জন্য বিধায়ক ৩০ কোটি টাকা বরাদ্দ করেছেন। পাখারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজ বিধানসভায় এগ্রিকালচার কলেজ এনেছেন, সমজেলায় উন্নীত করেছেন। আর লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মন্ত্রী হয়ে সেখানে সরকারি আইন কলেজে ১০০ শয্যা বিশিষ্ট সিভিল হাসপাতাল লক্ষ্মীপুরকে সমজেলায় উন্নীত করেছেন। আর ধলাই কি আছে প্রশ্ন বিধায়ক নিহার রঞ্জন দাসের। পরক্ষণে বলেন, বিধায়ক হিসেবে ১.৫ বছরের কার্যকালে ধলাই বিধানসভাকে তিনি সমজেলায় উন্নীত করতে পেরেছেন, এটাই তার বিরাট প্রাপ্তি। বিধায়কের মুখে এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে জোর আলোচনা চলছে। আমি বলবো, ধলাই একটা অনুন্নত সমষ্টি। কেন অনুন্নত সমষ্টি? রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। কোন বিধানসভার রাস্তাঘাটের উন্নয়ন হয়নি বিজেপি সরকারের সময়? সব বিধানসভার রাস্তাঘাটের উন্নতি হয়েছে। কিন্তু ধলাইয়ের মানুষ যদি সার্কেল অফিসের প্রয়োজন হয়, কোথায় যেতে হয়? সোনাই যেতে হয়, না হলে শিলচর যেতে হয়। ধলাইয়ের মানুষের একটু অসুখ হলে কি হয়? কোথায় যেতে হয়? শিলচর যেতে হয়, ভালো একটা হসপিটাল নেই। পার্শ্ববর্তী বিধানসভা সোনাইতে পৌরসভা আছে, ধলাইতে পৌরসভা নেই। ধলাইতে একটা ভালো কলেজ নেই। ধলাইতে কোনো কারিগরি প্রতিষ্ঠান নেই। আজকের দিনে বিজয় মালাকার মেট্রিক পাস ছেলে মেডিকেল কলেজ নিয়ে এসেছে। সনবিলের জন্য ৩০ কোটি